একটা শকিং ভিডিও আমার চোখের সামনে পড়লো। আসলে আমরা বাংলাদেশিরা যে কি পরিমাণ ইতর বুঝছেন, সবাই না আপনারা আবার আপনাদের উপর নিয়েন না বুঝছেন। কিছু কিছু লোক এমন ইতর যা মানে বলার মতো না বুঝছেন, যা মানে বলার মতো না। একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই, দেখেন কি এক অবস্থা। বাড়ি হইয়া গেছে মাওলা, এই ভাই দেবে ফুসফুস, আমি দেব কিডনি, ম্যাডামের অভাব হলো না। আল্লাহ গো, আকাশ বাতাস বাড়ি হইয়া গেছে মাওলা, এই ভাই দেবে ফুসফুস। আমার আর বলার কোনো ভাষা নাই। তো অনেকে আপনারা এই ভিডিওটাকে নিয়েছেন একটা কি মানে একটা মহৎ একটা দৃষ্টিকোণ থেকে নিয়েছেন যে এই ভদ্রলোক নাম হলো সিদ্দিক মিয়া। তো সে তার গুর্দা, ফ্যাপসা, কিডনি, ফুসফুস এগুলো সব খালেদা জিয়াকে দেবে, বেগম খালেদা জিয়াকে দেবে। তো আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া এখন মৃত্যুসজ্জায়, তার ছেলে নিয়ে বিভিন্ন সমস্যা আছে। এই নিয়ে পরপর দুটো ভিডিও আমি করেছি। তো আমরা আছি হলো মানে বিরাট এক টেনশনে বুঝছেন, তাকে নিয়ে কেমনি কী করা যায় বা নানান ইস্যু নিয়ে। আর এই শয়তান বদমাইশ যেগুলো আছে ইউটিউব ফেসবুকে কোত্থেকে আসে আমি জানি না। তো তারা এসে এই পুরো ব্যাপারটাকে একটা ইত্রামির পর্যায়ে নিয়ে গেছে। একজন মানুষ মৃত্যুসজ্জায়, আপনি চিন্তা করতে পারেন, এবং সেই মানুষকে নিয়ে, সেই ব্যক্তিকে নিয়ে এরকম তামাশা করার মানেটা কি? এখন ফেসবুক ইউটিউবের যুগ, উল্টাপাল্টা কিছু বললে বা ইত্রামি ফাইজলামি কিছু করলে এইসব ভিডিও মানুষ বেশি দেখে, লাইক কমেন্ট শেয়ার হয়। তো যার ফলে এই ধরনের ইতর বর্মায় যেগুলো বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা এই সুযোগটাই নেয়। এখন চিন্তা করে দেখেন, এই লোক একটা ম্যাচিউর লোক, প্রাপ্তবয়স্ক লোক। উনি নিজেও জানে না তার ফুসফুস খালেদা জিয়ার কাজে লাগবে, না তার কিডনি বেগম খালেদা জিয়ার কাজে লাগবে, কোনো কাজই লাগবে না। কিন্তু তারপরে দেখেন এরকম একটা মানে সিরিয়াস ইস্যুতে মানে হাসি তামাশার একটা উনি এনভায়রনমেন্ট একটা তৈরি করে ফেলছে। কী এক অবস্থা! উনি কিডনি দেবে, ফুসফুস দেবে, গুর্দা দেবে, কলিজা দেবে, হাত দিবে, পা দিবে, মাথা দিবে, চোখ দিবে, এই দিবে সে দিবে, এগুলো বলার কোনো মানে হয়? তারপরে দেখেন উনি কিন্তু শুধু যে বেগম খালেদা জিয়াকে অপমান করলেন, মানে ওনাকে একরকম ঠাট্টা তামাশা করা, আমরা যারা বুঝছেন, এটা কমন সেন্স, এটা বুঝতে বেশি সময় লাগে না, যে এক ধরনের ঠাট্টা তামাশা করা একজন ব্যক্তিকে নিয়ে। উনি যে শুধু বেগম খালেদা জিয়াকে নিয়ে ঠাট্টা তামাশা করছে তা না, আশেপাশে যে লোকগুলো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এই কথাগুলো বলছিল, এবং দাড়ি টুপি পরা, যে ইসলামিক লেবাস পরা যে লোকগুলো ছিল, তারা কিন্তু আমার ধর্মটাকেও সরাসরি না হলেও ঘুরে পিছিয়ে কিন্তু অপমান করলো, ছোট করলো কি না বলেন? আপনারা নিজেরই বলেন। একটা লোক এরকম তামাশা করতেছে, ফাইজলামি করতেছে, ইসলামি করতেছে, পাশে আরও কিছু লোক দাড়ি টুপি পরা, তারা বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইগুলো বলতেছে। আরে ভাই, যে কিনা এই ইত্রামিটা করতেছে, আপনারা তাকে থামাবেন তো দূরে থাক, আশেপাশে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলতেছেন। ভাই, আমাদের ধর্মটাকে আপনারা আর কত ছোট করবেন বলেন? ভাই, আমার দাড়িও নাই, টুপিও নেই, আমি পাঞ্জাবি পরি না, পাজামা পরি না, কিন্তু আমার ধর্ম আমার কাছে সুরক্ষিত। অন্তত আর যা করি না করি, বুঝছেন, আমার দ্বারা আমার ধর্ম কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আমার এই ধর্ম, আমার ইসলাম ধর্ম আমার দ্বারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। হ্যাঁ, বলতে পারেন জজ ভাই আপনার দাঁড়িয়ে নেই, টুপি নেই, কিন্তু না, ধর্মের ব্যাপারে কোনো ছাড় নেই। ধর্মকে রেসপেক্ট করতে হয় মন থেকে, বুঝছেন, হৃদয় দিয়ে, মন থেকে, এইটা দিয়ে রেসপেক্টের চ্যাক হলো এটা। ওই দাড়ি টুপি রেখা সারাদিন ঘুরা ধর্মের লেবাস কইরা, তারপরে পাবলিক ফেসবুক ইউটিউবে আইসা একটা লোক ইত্রামি করতেছে, মৃত্যুসজ্জায়, মৃত্যুর দিনক্ষণ গুনতেছে বেগম খালেদা জিয়া এই মুহূর্তে তার বিছানায়, আর তাকে নিয়ে এই লোক ইত্রামি করতেছে, তার গুর্দা দিবে, ফ্যাপসা দিবে, কিডনি দিবে, এই দিবে। আপনার দাঁড়িয়ে সুবহানাল্লাহ বলতেছে। ভাই, আপনার জায়গায় যদি আমি থাকতাম না, উনি খালেদা জিয়াকে অপমান করতেছে, বুঝছেন, এই দৃষ্টিকোণ থেকে না, এই দৃষ্টিকোণ, আমি তাহলে কিচ্ছু বলতাম না। এই দৃষ্টিকোণ থেকে এটা বুঝবে খালেদা জিয়ার ছেলে এখনও বেঁচে আছে, তারেক রহমান, সে এখন বেঁচে আছে, এইটা যা কিছু করে সে করবে, সে এখনও বেঁচে আছে। বা এই খালেদা জিয়ার যে ভক্ত, অনুরাগী, তারপর সমর্থক যারা আছে, সাপোর্টার্স যারা আছে, তারাই ব্যাপারটা দেখবে, যেহেতু তার নেত্রীকে নিয়ে চিত্রামি করতেছে। কিন্তু আমি যদি আপনাদের ওই জায়গায় দাঁড়িয়ে থাকতাম, হ্যাঁ ভাই, আমার দাড়ি টুপি ঠিক নাই, কিন্তু আমি থাপড়ে গাল লাল করে ফেলাইতাম এবার।
সিদ্দিক নাকি নাম, এই ব্যাটার এর আগেও কয়েকবার আমি ফেসবুক ইউটিউবে দেখছি। ওই একবার মনে হয়ে গেছিলো ওই যে 32 বা নম্বর ভাঙতে লেগে আবার কি জানি আমলিক টুমলিক, মাঝে মধ্যেই দেখি এই ব্যাটারে লেগে পাঞ্জাবির ভিতরে টানাটানি, মারপিট, কিল ঘুষি, লাথি উষ্টা, এই মাঝে মাঝে এই ব্যাটারটাই দেখতে আমার ধারণা। তা আজকে তার একটু ভালো মতো দেখলাম। আপনি যদি আপনাদের জায়গায় থাকতেন না ভাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতাম না, ওইখান থেকে থাপড়ে গাল লাল করে দিতাম, থাপড়ে গাল লাল করে দিতাম। ফাইজলামির একটা শেষ থাকা উচিত, ফাইজলামির একটা সীমা থাকা উচিত। একজন মৃত্যু পথযাত্রী এক ব্যক্তিকে নিয়ে সারা দেশের মানুষ যেখানে দোয়া কালাম পড়তেছে, মসজিদে দোয়া কালাম পড়তেছে, তাকে নিয়ে এরকম ফাইজলামি, খারাপ জীবন মানুষ বেঁচে থাকে না। আর যদি না পারেন তাহলে অন্তত এটুকু বলতে পারেন যে আল্লাহ, আপনি তো নামাজ পড়তে যান নাকি, নামাজ শেষে অন্তত তার জন্য এতটুকু দোয়া করেন, আল্লাহ যাতে তাকে সুস্থতা দান করে। বুঝছেন, আল্লাহ যাতে তাকে সুস্থতা দান করে। কোনো মানুষকে নিয়ে এভাবে হাসি তামাশা আপনারা করেন না। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।